আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি বর্তমানে সৌদি আরব দাম্মামে অবস্থিত। তো এখানে আমাদের একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলবো। তার সাথে কথা বলে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে গেছি, কারণ তার বিদেশ জীবনটা 31 বছর পার করে দিয়েছেন এই বিদেশের লাইফ। সেই 31 বছরে তার যতটুকু সম্পদ ছিল, যার যতটুকু রুজি ছিল, সেটা তিনি প্রতারিত হয়েছেন। তিনি প্রবাস জীবন 31 বছর কাটিয়েছেন। আজকে সেই এক ভাইয়ের জীবনের কিছু কথা আমরা শুনবো ইনশাল্লাহ। আমরা জানবো তার সম্পর্কে, প্রবাস জীবনটা কিরকম, তার 31 বছরের অভিজ্ঞতা এবং তার কিছু দুঃখের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম? আমার নাম রশিদ ব্যাপারী। রশিদ ব্যাপারী। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি বালাসুর, শ্রীনগর থানা, নারিকালীনগর, বালাসুর গ্রাম। এটা কোন জেলা পড়ছে? এটা মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলা। তো আপনি মুন্সিগঞ্জ, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা বাপ আছে, আমার স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা আর আগে ছিল আমার 5 বোন, আমরা 2 ভাই, মা বাপ। আপনার ফ্যামিলি সহ। তো আপনি কত বছর আজকে বিদেশে? আজকে বিদেশে আমি 31 বছর চলছে। 31 বছর? তার মানে আপনার আজকে বয়স কেন? আমার বয়স 58 বছর। তাহলে আপনি কত বছর বয়সে? আমি 17 বছরের সময় 17 বছর পয়লা বিদেশ আমার 17 বছর। তখন খুব ইয়ং ছিলেন, মনে হয় যে ছিলাম তখন। আমি ওই যে ঢাকা গেছি মতন আমার এই বেলিকাটারে পছন্দ করে নাই। পরে কয় আপনি তো ওজনে কুলাইবেন না। পরে 50 কেজি হয়েছি। 50 কেজি হওয়ার পরে যে সদরঘাট ডাব ডুব খাইয়া ভালোগুলো খাইয়া 50 কেজি হয়েছি। পালাই হচ্ছে তখন 50 কেজি হয়েছি। তারপরে আল্লাহ আমাদের এরপরে থেকে আমি এই বিদেশেই করতেছি। আল্লাহ ভালোই রাখছিল। আমার বাপের তেমন একটা উপার্জনকারী ছিল না, কৃষক ছিল। ওই আমাকে এমনি জায়গা জমি বাপের গেলে দলিল পত্র জায়গা জমি ছিল একবারই ছিল না বলতে চলে ছিল না। আমাকে একটা ক্ষেত ছিল দাদার গেলে, ওই ক্ষেতের মধ্যে আমরা চাষাবাদ করে খাইতাম। তখন চাষাবাদ করে খাইলাম, দেখলাম যে বর্জন শিয়ান হয়ে গেল, সংসার অনেক বড় হয়ে গেল, আমার আরো চাষ করে খাওয়া হয় না। তখন আমি এই বাধ্য হইলাম বিদেশে যাওয়ার। তখন বিদেশে? হ্যাঁ, এই বিদেশে গেলাম। যাওয়ার পর আল্লাহ ভালোই রাখছিল। তবে আমি সম্পৃক্তি করতারি না। এই যে একটা বোন বিয়ে দিতে হয়েছে, অনেক টাকা পয়সা। আপনি বাড়ির বড় ছেলে? হ্যাঁ। আপনি সকল বোনদের বিয়ে দিয়েছেন? সবার আমি বিয়ে দিছি। বাবা কি কৃষক ছিল? বাবা কৃষক ছিল। কৃষকে কি করতে পারে, ওই ক্ষেত্রের মধ্যেই থাকতো, জমিটার মধ্যে আমার বাপের থাকতো। আর আমি বিদেশ করতাম। তখন এই আওয়ামী লীগ দেশ ফখরুদ্দিন ক্ষমতায় আইলো। ফখরুদ্দিন দেশ আইলো, ওই সঙ্গে আওয়ামী লীগের কিছু চক্র এই ক্ষেত্রে নিয়ে নজর দিল। নজর আপনার সম্পত্তিটা? নজর দিয়ে এই ক্ষেত্রে আমরা মাঠ বানাবো। তখন আপনার সম্পত্তিতে কিভাবে তখন মানে তারা এই পরিকল্পনা নিল? কাম হচ্ছে কার জমি দখল করবো, কার কি করবো। তখন আমাকে জমিটা বড় দেখছে, ওইটার মধ্যে আমরা একটু গরিব ছিলাম। আমাকে মানে বঞ্চন বেশি বুঝেন, একটু সংসার টানাটানি এরকম জমি অনেক মানুষের ছিল, সেগুলির ভিতরে এরা কেউ যায় না। আমরা একটু গরিব, আমাদের মনে বোন ছিল বেশি, আমার হাতে লাগিয়ে ছিল না, আমরা 2 ভাই। তখন ওরা আমাকে দুর্বল মনে করে যে এই এলাকার মানুষ সব ওরা টাকার বিনিময়ে ওই কেউ 5,000 আনতো, কেউ 10,000 আনতো, কেউ 50,000 আনতো। আইন ঘুরাইয়া 50,000 2 লাখ দিন এমনি এমনি মানুষগুলো ঘুরাইয়া এসে আমাকে ওই ক্ষেত্রে দখল করলো। তখন আমরা কি করবো? আমাকে তো লাড়ি নাই, জোর নাই। আওয়ামী লীগের পোলাপানে থানায় যা হয় তাই হয়, রেপ বাহিনীতে যা হয় তাই হবে। তারপরে যেরকম ওই সম্পত্তিটা যেরকম ওরা এরকম করিয়া ওই সম্পত্তির পিছনে আমি অনেক টাকা ব্যয় করছি। আমি ওই ক্ষেত্রের ভিতরে গাছ লাগাইছি। আমার যা জীবনের যা উপার্জন ছিল, মনে করেন অর্ধেক উপার্জন আমি ওই ক্ষেত্রে নষ্ট করছি, ওই জমিতে নষ্ট। সম্পত্তিটা নিল কারা? নিল হলো ওই যে আমার এলাকার যত আওয়ামী লীগের পোলাপানা ছিল, আরো যারা পয়সা দিতে আসলো, তাকে কি করলো যে আপনারা এই জমিটার মধ্যে থাকেন, এই জমিটা আমরা আনলে আইন আমরা বেচা আমরা যা টাকা লাগবো, আপনি যদি 1 লাখ দেন, 1 লাখ দিলে আপনি 3 লাখ দিন। এরকম করে মানুষ ঘুরাইয়া আমাকে ওদের ব্যাকে মিল্লা বেদখল করছে। আমাকে কি করলো, বেদখলের আগে কি করলো, আমাকে নামে হঠাৎ মিশা মামলা হয়। অমুক জায়গায় মামলা করতো, অমুক জায়গায় চুরি করি, অমুক জায়গায় করি, এরকম একটা মিথ্যা অবস্থাটা দিয়া এরকম মিথ্যা সাক্ষ্য বানাইতো।
বানায় আমার নামে পরপর 3টা মামলা দিয়ে দিল। আপনি তখন দেশে ছিলেন? কারণ আমি সব দেশে ছিলাম, তো মামলা দিয়ে দিল, আমরা তো বিপদে পড়ে গেলাম না। মামলায় দৌড়পাট হয়, এই 15-20 জন নিয়ে দৌড়পাট হয়, এটা তো আমরা টাকা দুর্বল হয়ে গেলাম, লাস্ট আমি জমিটা দখল করে নিয়ে নিই। জমিটা দখল করে নিয়ে এলো। আজ আমার এই ক্ষেত্রে 4 মুড়া দিয়ে এই যে আমি যে গাছ বুনছিলাম 8 নম্বর 15 নম্বরে গাছ বুনছিলাম, পুরে গাছ কিছুটা কাটতে হালাই দিছে আর কিছুটা রয়ে গেছে। সামনে তার প্রায় 30-35টা গাছ এখনো আছে। তো আমার মনে বড় কষ্ট, তো বর্তমান সরকার তো সেই সরকার নাই, তো বর্তমান সরকার আছে বিচারের সরকার। তার মানে আশাবাদী যে আমার এই জমিটা যিনি সরকারের কাছে আমি আবেদন করি যে আমার যে এই জমিটা যিনি ইনকোয়ারি করে সত্য, আমি যে কথাটা কইতেছি সত্য কথা বলেছি, এই সত্য কথা বলে খুব প্রয়োজন। আমার মনে হয় এই চক্রান্ত করে আমাকে সম্পত্তিটা নিয়ে গেছে। আপনাদের এখন আর কোনো সম্পত্তি নেই? না, আমাদের কোনো সম্পত্তি নেই, ওই খেসার আমাকে আর কিছুই ছিল না। ওইটাই ছিল ওটা আমাকে মেন সম্পত্তি ছিল। আর একবারে উপার্জনকারী ছিলেন। হ্যাঁ, আমি উপার্জনকারীর মধ্যে যে এত উপার্জন করে তাই উপার্জন করছি, এই একটা করে একটা বই দিয়ে দিতে হয়েছে, সংসার চালাইতে হয়েছে। আপনি বাড়ির বড় ছিলেন? হ্যাঁ, সংসার চালাতে, যে কারণে আজ পর্যন্ত আমার বিদেশ করতে আছে। আমার এখন আমি বিদেশ করতেছি, আমি বিদেশ করতে প্রায় আজকে 31 বছর আমার বিদেশ হয়ে গেছে। আমার চলার কষ্ট, আমি সরকারের কাছে তো আপনার জায়গা তেমন জায়গা কি আছে? না না, আমার জায়গা জমি তেমন কিছুই নেই, কিছুই করতে না, আমি কিছুই করতে পারি। সম্পত্তিটা ছিল সেটাও দখল হয়ে গেছে, দখল করে নিয়েছি। আপনি এখন এই যেহেতু সরকার পরিবর্তন হচ্ছে, এই সরকারের কাছে আপনার কি আশা? এই সরকারের কাছে আমার আশা, সরকার যদি আমার এই জায়গাটা সুন্দরভাবে ইনকোয়ারি করে আমাদের রারিকাল ইউনিয়নের যত কর্মকর্তা আছে, শ্রীনগর উপজেলার যত কর্মকর্তা আছে, তারা যদি এই জমিটার আমার ইনকোয়ারি করে সত্য যেটা, এই জিনিসটা যদি উদ্ঘাটন করে আমার সম্পত্তিটা যদি আমি ফেরত পাই। আমার সম্পত্তিটা এইভাবে দখল করে নিয়েছে, আমি অন্তরে আমার মনের বুঝাইতে পারতাছি না, সেটাই আমার মনের বুঝা আসে না যে ওরা আমি বলবো কি বেইমানিটা করবো। আমরা এই ভাইয়ের কথাগুলো শুনলাম, আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। তিনি 31 বছর বিদেশে পার করছেন, তার ফ্যামিলি বড় থেকে, তিনি তার ফ্যামিলির পুরো খরচটা তিনি এখন পর্যন্ত বহন করছেন। তার বাবা একজন কৃষক, তার বাবার সে সম্পত্তি সেটিও দখলদাররা ছিনিয়ে নেন। তার একটি আবেদন সরকারের নিকট, যেহেতু একটি সরকার পরিবর্তন আর আশাবাদী সে, তার একটি আকুল আবেদন যে সরকার সেই জিনিসটা তদন্ত করুক, সে তার সেই জমিতে ফিরে পায়। সে এখনো বিদেশে কাজ করে আমাদের দেশের জন্য রেমিটেন্স করতে হবে, এখনো লড়াই করতে হবে। আমাদের সরকারের উচিত প্রবাসী ভাই বিষয়টাকে খতিয়ে দেখা। সকলের কাছে আমার একটু অনুরোধ, এই ভিডিওটি পারলে বেশি বেশি শেয়ার করবেন এবং সেটা সরকারের উনার পরিশ্রম, উনার সকল কিছু ত্যাগ, সেটা অন্য একটি গোষ্ঠী সেটি দখল করে নেয়। এটি খুবই খারাপ লাগানো, খুবই আবেগ অপ্রুত একটি বিষয়। ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে চলতে চলতে ইনশাল্লাহ দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ